মন্তেশ্বর পূর্ব বর্ধমান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ নারী দিবস পালন শুরু হলো এবং তার সাথে মন্তেশ্বর ব্লক অফিস থেকে কামারশাল মোড় পর্যন্ত মহিলাদের নিয়ে বিশেষ পদযাত্রা বা র্যালি অনুষ্ঠিত হলো। তারপর মন্তেশ্বর বাসস্ট্যান্ডের কাছে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়ে থাকে। এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা। প্রতিটি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও সদস্য বৃন্দরা। নারী দিবস উপলক্ষে মন্তেশ্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি স্কাই নিউজকে কি বললেন তা আমরা শুনে নেব।
দিবস, বিশ্ব নারী দিবস আজকে আমরা পালন করতে চলেছি। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা মায়েদের বোনেদের হাতে একটা করে প্লাকার্ড ছিল। নারী দিবসকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষের এবং বাজারে যারা পথচলতি মানুষ, দোকানদার, ব্যবসায়ী বৃন্দ সকলকে আমাদের এই র্যালির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের কাছে দেখবেন আমাদের বিভিন্ন ভাবে আমাদের মহিলাদের হাতে দেখবেন প্লাকার্ড ছিল, সেটা আমরা স্বচ্ছ ভারত যে মিশন সেটাকে সামনে রেখে আমাদের এই র্যালি। আপনাদের ঘরে অনুরোধ করব যে আমরা যে আজকে এই যে মায়েদের বোনেদের নিয়ে গোটা বাজার পরিক্রমা আমরা যেটা করলাম, যারা সবজি ব্যবসায়ীরা আছেন, ফল ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের পাশে আমাদের মিষ্টির দোকান আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনাদের পচনশীল যে বস্তু সেগুলো আমরা আগামী সপ্তাহ থেকে আপনাদের এই দোকানে এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা তোলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা যে জনসমাগম করতে পেরেছি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আজকে প্রথমেই বলেছেন যে আজকে আমরা বিশ্ব নারী দিবসে নারীদের সম্মান জানাতে এরকম একটা কর্মসূচির আয়োজন করেছি। সেই সঙ্গে উনি এও বললেন যে দেখেছেন আমাদের মা বোনেদের হাতে কিছু প্লাকার্ড আছে, সেই প্লাকার্ড গুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন তাতে আমরা বলছি যে নারী দিবসের অঙ্গীকার প্লাস্টিক মুক্ত প্রতি পরিবার, এবং আগামীর কাছে আমরা অঙ্গীকার নিচ্ছি যে যাতে আমাদের প্লাস্টিক মুক্ত চারিধার হয়। এই ধরনের বিভিন্ন স্লোগান আজকে আমাদের এই র্যালিতে আপনারা দেখতে পাচ্ছেন। তার আজকের এই অনুষ্ঠানের মাত্র নারীদেরকে সম্মান জানানো নয়, ওটা প্রধান উদ্দেশ্য হলো সেই সঙ্গে এলাকার সমস্ত নারীদের উপর একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া। আপনারা আপনাদের ঘরটাকে চালান, আপনারাই আপনাদের সংসারটাকে চালান। তো আপনারা যদি উদ্যোগী হয়ে বাড়ির যে উদ্বৃত্ত ময়লাটুকু নির্দিষ্ট জায়গায় রাখেন, তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেই ময়লাটা আপনাদের বাড়ি থেকে সংগ্রহ করে আনা হবে। আজকের দিনে আমরা সমস্ত কিছুতে গুরুত্ব দিই, শুধুমাত্র নিজেদের স্বাস্থ্যটুকু বাদ দিয়ে। প্রত্যেকে বড় হওয়ার প্রতিযোগিতায় মেতেছি, তার জন্য আমরা যা কিছু করতে সবটাই করছি, শুধুমাত্র প্রতিশোধ নেয়। আমরা এর আগে করোনার সময় যেটা দেখেছি, তো দিনের পর দিন প্রকৃতি তার প্রভাব কিন্তু আমাদের দেহে এসে পড়বে এবং পড়ছেও। এখন দেখবেন ক্যান্সারের চান্স বেড়ে গেছে, ফুসফুসের রোগ বেড়ে গেছে, মেয়েদের মধ্যে বন্ধ্যাত্বের পরিমাণ বেড়ে গেছে। এই যে রোগগুলো, এটা কিন্তু এই যে আমরা প্লাস্টিকটা ব্যবহার করি তারই আনুষঙ্গিক কারণ হিসাবে, আনুষঙ্গিক কুফল হিসাবে উঠে আসছে আমাদের শরীরে। নারী দিবস উপলক্ষে কোথা থেকে কোথা পর্যন্ত পথসভা হলো এবং এই তাৎপর্যটা কি একটু বলবেন? আজকে নারী দিবস উপলক্ষে আমাদের মন্তেশ্বর ব্লক তথা পঞ্চায়েত সমিতি আমরা এলাকার সমস্ত মা বোনেদেরকে নিয়ে একটা র্যালি করলাম। এটা মন্তেশ্বরের ব্লক অফিস থেকে কামারশাল মোড় অব্দি র্যালিটা হলো। আজকে এই নারী দিবসকে নারীদের যেরকম সম্মান জানানো হলো, তেমনি এলাকার মানুষদেরকে সচেতন করা হলো বিভিন্ন বার্তার মাধ্যমে। সেখানে স্লোগান ছিল, আজকের যে আমাদের প্রধান স্লোগান ছিল নারী দিবসের অঙ্গীকার প্লাস্টিক মুক্ত প্রতি পরিবার। মন্তেশ্বর ব্লক সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের তথা প্রতিটি ব্লকের মতো আমরাও এখানে স্বচ্ছ ভারত মিশনের আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। তো তারই একটা কর্মকাণ্ড আজকে হলো, যেটার মাধ্যমে আমরা এলাকাবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বার্তা দিলাম। এই পথসভাটা শুরু হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে কামারশাল পর্যন্ত। এই নারী দিবসের পথসভা শুরু হয়েছে। আচ্ছা, এই নারী দিবসে কে কে এসেছিলেন? এই নারী দিবসে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বা আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বা মেম্বাররা, আবার জয়েন্ট সাহেব ছিল, আমাদের জয়েন্ট বিডিও ছিল, আরও অন্যান্য আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তারা সকলেই ছিল। এরা কি বার্তা দিয়ে গেলেন? এরা বার্তাটা দিল আমাদের যে মুখ্যমন্ত্রী আজ যে আমাদের মেয়েদের স্বাধীনতা দিয়েছে সেটাতে তুলে ধরা হয়েছে। আজ যে স্বাধীনতা আমরা পেয়েছি, আজ আমরা মহিলারা পথসভা করে সেটা বুঝিয়ে দিয়েছি। আজ 5,000 মেয়ে আমাদের এখানে উপস্থিত ছিল। আজকে যে স্বচ্ছ ভারত নির্মাণের জন্য ওটাও উল্লেখ করা হলো যে পলিথিন চিপ রাস্তাঘাটে ফেলা হবে না, যে পঞ্চায়েত সমিতি থেকে যে প্রকল্প করা হয়েছে সবুজ লাল বালতি, যেমন
ক্যারি চিপটা ফেলতে হবে আপনার লাল বালতিতে। আর যেটা পচন জাতীয় জিনিস, সবজির খোলা বা আলু খোলা, সবজি এইসবগুলো ফেলতে হবে লাল বালতিতে। সেগুলো সংগ্রহ করবেন আমাদের পঞ্চায়েত সমিতি থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম চৈতালি রায়, মাঝিগ্রাম জিপির অঞ্চল সভানেত্রী।